আজকের জিনিসগুলা কোয়াইট ইন্টারেস্টিং, প্রত্যেকটা জিনিসই খুব ইন্টারেস্টিং হবে, জাস্ট ফোকাস করি। লাস্ট দিন পর্যন্ত ডিড উই ডিসকাস অ্যাবাউট এফিশিয়েন্সি? এভরিওয়ান, আমরা কি লাস্ট দিন পর্যন্ত এফিশিয়েন্সি স্টার্ট করেছিলাম নাকি জাস্ট ল অফ কনজারভেশন অফ এনার্জি নিয়ে ডিসকাস করছি? ডু ইউ রিমেম্বার? ল অফ কনজারভেশন অফ এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম। ওকে, ফাইন. So we discussed about law of conservation of energy. So in this law of conservation of energy, a fancy term ta, energy can neither be created nor destroyed, it can only be transferred from one form to another. এটা তো randomly memorize করি, কিন্তু এটার মিনিংটা কি? আমি যদি অ্যাকচুয়াল মিনিং এ যেতে চাই, the meaning is the total energy always remains the same. Total energy সবসময় আমার কনজার্ভ থাকে, কনস্ট্যান্ট থাকে। সবার ক্লিয়ার এভরিওয়ান? কি বললাম মাত্র? Okay, next দেখি। Let's talk about efficiency. দুনিয়ায় কোনো সিস্টেম নাই যেটা 100% এফিশিয়েন্ট, সবকিছুর ভিতরে একটু ইনএফিশিয়েন্সি আছেই। So efficiency is the ratio of output to the input. Efficiency can either be expressed in terms of energy or power. এটার মানে হলো তুমি এনার্জি দিয়েও এফিশিয়েন্সি এক্সপ্রেস করতে পারবা, পাওয়ার দিয়েও এক্সপ্রেস করতে পারবা। জাস্ট মাথায় রাখবা আউটপুট বা ইনপুট। এখন কোন আউটপুট কোন ইনপুট সেটা নিয়ে আমাদের ডিসকাশন। ইউ নো হোয়াট, আচ্ছা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল চলে তাহলে বুঝতে পারবা। আ ফিলামেন্ট লাইট বাল্ব, গাইস, filament light bulb কিন্তু not the ones that you have in your room. I'm pretty sure যে তোমাদের বাসায় filament light bulb আর কি ইউজ করো না। ইনফ্যাক্ট এখনো তো অনেকে fluorescent bulbs ও ইউজ করে না। A lot of people have switched to LEDs. But অনেক অনেক আগে এই হলুদ filament bulb গুলাকে দেখছো কেউ? Anyone? Have you seen the yellow ones? Sir. Okay, right. So এটাই বলতেছি। So এই filament bulbs গুলা, these are highly inefficient. দেখো তো, filament light bulb has an efficiency of only 5%. It means that only 5% of the total electrical energy is transferred to light energy. The rest of the energy is converted to heat energy. In these scenarios, there are two output energies. আমি যদি একটু ইসে দেখি, let me take a blank PDF. Let me draw this real quick. সবাই নোটিস করে দেখি। আমি একটা ফিলামেন্ট বাল্ব আঁকলাম। রাইট, চলবে। তো এই ফিলামেন্ট বাল্বের সাথে আমি আমার একটা ব্যাটারি কানেক্ট করলাম। ওকে, সো ফিলামেন্ট বাল্বের জন্য আমি যদি এখন ইনপুট আর আউটপুট চিন্তা করি, আমি একটা অ্যারো দিলাম। সবাই স্ক্রিন দেখতে পারতেছো তো ক্লিয়ারলি এভরিওয়ান? Okay, so if I ask you what is the input here, ইনপুটের ফর্মটা কি? ওকে, আমি দিচ্ছিটা কি? ইউ ক্যান ক্লিয়ারলি সি গাইস, ব্যাটারি কানেক্ট করছি। ব্যাটারি একটা বাল্বকে কোন ফর্ম অফ এনার্জি দিতে পারে? তোমার কমন সেন্স কি বলে এভরিওয়ান? না স্যার, ব্যাটারির ভিতরে কেমিক্যাল এনার্জি থাকে। ব্যাটারি তো বাল্বের ভিতরে কেমিক্যাল দেয় না, ব্যাটারি কেমিক্যালটা ইউজ করে এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল প্রডিউস করে, আর বাল্বকে বা একটা লাইট বাল্বকে ও দেয় হলো ইলেকট্রিক্যাল। আমি কিন্তু ব্যাটারির জন্য জিজ্ঞাসা করি নাই, আই এম আস্কিং ইউ স্পেসিফিক্যালি ফর দ্য বাল্ব। সো বাল্ব ইনপুট নেয় ইলেকট্রিক্যাল, এখন আউটপুট দুইটা। ইট হ্যাজ টু আউটপুটস, এখানে লিখি ইলেকট্রিক্যাল, আউটপুট আমার দুইটা। একটা হলো এই বাল্ব লাইটস আপ অ্যাজ ইন লাইট এনার্জি, আর তুমি যদি এরকম ফিলামেন্ট বাল্বগুলোকে হাত দিয়ে ধরে দেখো, ইউড সি দে হ্যাভ রিয়েলি হাই টেম্পারেচারস। তার মানে ও কি প্রডিউস করে? আরো হিট এনার্জি প্রডিউস করে। আউটপুট একটা, সরি ইনপুট একটা, বাট আই হ্যাভ টু আউটপুটস। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউল হ্যাভ টু অ্যাড্রেস,
এফিশিয়েন্সি বের করার জন্য আমি কোন আউটপুটটাকে নিয়ে কাজ করি? আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এভরিওয়ান লিসেন টু মি, যে এই যে দুইটা আউটপুট এনার্জি তুমি দেখতেছো লাইট আর হিট, এই দুইটার ভিতরে বাল্বের কনটেক্সটে which one is the useful one? একটু চিন্তা করে বলো। Light. Light. Of course, definitely light energy, correct. Give me a few seconds. Definitely light energy, right? So এই জায়গায় light energy is the useful one, আর হিট এনার্জি, লাইট যদি ইউজফুল হয়, হিটটা তাহলে কি হবে এভরিওয়ান? Waste energy. Wasted energy, correct. Okay, so এক সেকেন্ড ওয়েট করো তো। Give me a few seconds, please. Right. Where are we? এই তো লাইট আর হিট দেখলাম। নাও হিটটা হলো আমার ওয়েস্টেড, লাইটটা হলো আমার ইউজফুল। Every time you calculate the efficiency, please remember, এই যে আমরা যে বলি না আউটপুট বাই ইনপুট, this output has to be the useful one. তাহলে এফিশিয়েন্সির ফুল ইকুয়েশনটা কি হবে? EFF লিখলাম, ওকে? এফিশিয়েন্সির ফুল ইকুয়েশনটা হবে হলো ইউজফুল output divided by total input. এই জায়গায় টোটাল ইনপুটটা হলো আমার ইলেকট্রিক্যালের ফর্মে, আর আউটপুট তো এই পুরাটাই কনভার্ট করে দিবে, দ্যাটস ফাইন, কিন্তু উই আর স্পেসিফিক্যালি কনসার্নড উইথ দ্য ইউজফুল ওয়ান। সো লাইট বাল্বের জন্য দ্য ইউজফুল ওয়ান ইজ লাইট। প্রিটি অবভিয়াস। গ্যাস ক্লিয়ার সবার এই পার্টটা পুরোপুরি? এভরিওয়ান, সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. Yes, sir. ওকে ফাইন, নেক্সটে যাই। এখন এনার্জি আউটপুট ক্যান বি অফ টু টাইপস, মাত্র যেটা বললাম। দুইটা টাইপ কি কি? একটা হলো আমার ইউজফুল আর একটা হলো ওয়েস্টেড। টু ডেসক্রাইব ইউজফুল এনার্জি উই ইউজ দ্য টার্ম ট্রান্সফার্ড, আর টু ডেসক্রাইব ওয়েস্টেড এনার্জি উই ইউজ দ্য টার্ম কনভার্টেড। এরকম কোনো কথা নেই গাইস, এটা কোনো রুল না, আমরা জাস্ট এটা একটা হাউ ডু আই পুট দিস কনভেনশন, জেনারেলি আমরা এটা কনসিডার করে থাকি। ইউজফুলটার জন্য আমরা ইউজ করি ট্রান্সফার্ড, আর ওয়েস্টেডটার জন্য উই ইউজ দ্য টার্ম কনভার্টেড, দ্যাটস ইট। একটু ওয়েট। Next up, what we have is a Sankey diagram. আচ্ছা, Sankey diagram জি স্যার বলেন। স্যার আপনার তো ওখানে লেখা ছিল স্যার ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল আউটপুট ইনটু 100 কেন স্যার? মানে আউটপুট কেন লেখা লিখছি? কোথায় আউটপুট দেখলা? ইনপুট স্যার আপনার ইয়েতে ছিল নোটসে। ও ইনপুট হবে, ইনপুট টাইপিং মিস্টেক। Total input, of course input. Useful output divided by total input, definitely input. Just typing mistake এটা। Input times 100. তোমাদেরকে কি এটা এখনো দিছি? তাহলে একটু ওয়েট করো, আমি আপডেটেডটা মানে কোনো মিস্টেক থাকলে এটা ক্লিয়ার করে তারপর দিচ্ছি। আচ্ছা, এটা শেষ করি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা। 5%, that means only 5% of the total electrical energy is transferred to light energy. The rest of the energy is converted to heat energy. কেন কনভার্টেড লিখলাম? লাইটের জন্য লিখলাম ট্রান্সফার্ড, আর হিটের জন্য লিখলাম কনভার্টেড। কোনো রুল নাই, তুমি দুইটার জন্যই কনভার্ট লিখতে পারো বা দুইটার জন্যই ট্রান্সফার লিখতে পারো, বোথ আর অ্যাকসেপ্টেবল। তবে দেখি, energy output can be of two types. কি কি? Useful and wasted. Already এটা যেটা আমরা ডিসকাস করলাম। Now we move on to our Sankey diagram. Sankey diagram জিনিসটা কি? In a Sankey diagram, all energies must be stated with values. The width of the arrow must be proportional to the energy values. আমি যদি জিজ্ঞেস করি সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, I would say this.
the width of the arrow must be proportional to the energy values. The useful energy transferred is represented with a straight arrow. The arrow that represents the wasted energy is represented with a deviated arrow. The length of the arrows is irrelevant. Length kichu jay ashe na. All that matters is the width. আচ্ছা, আমি এটা করে দেখাচ্ছি, সবাই প্লিজ নোটিস করে দেখো। A fan is 60% efficient in converting electrical energy to kinetic energy. The electrical energy supplied to the fan is হবে 1000 joule. Calculate the wasted energy in the fan. Wasted energy টা বের করতে বলছে আমাকে। Okay, fine. Okay. A fan is 60% efficient. Electrical energy supplied to the fan is 1000 joule. Calculate the wasted energy in the fan. Guys, এভাবে চিন্তা করি। 60% efficient যদি হয়, তার মানে useful energy percentage কত? 60%. Efficiency সবসময় কার সাথে রিলেটেড তুমি বলো? Everyone, usefulটার সাথে। Agreed? তাহলে এই যে 60% efficient যদি বলে, what does that even mean? It means যে 60% total energyটা useful এ যায়। সবাই কি বুঝতেছো everyone? Now you Yes, tell me sir. something. Everyone, hear me out. Now you tell me something. 60% যদি useful এ যায়, তাহলে 40% কিসে যাবে? Wasted, exactly. তাহলে আমার ওই ভেজাল করার দরকার নাই। I can directly go in this approach. 60% যদি আমার ইউজফুল হয়, তাহলে আমার ওয়েস্টেড কতটুক হবে? 40%। আর টোটাল এনার্জি কতটুক? টোটাল এনার্জি হলো 1000, এক্স্যাক্টলি। তাহলে 40% অফ 1000 কত হয়? 400 জুল। তাহলে আমার এই 1000 জুল থেকে 400 জুল আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে, as in gets converted in the form of heat and sound, আর 60% goes in the form of kinetic energy. এতটুকু পর্যন্ত কি পুরোপুরি ক্লিয়ার? Sir. এখন জিজ্ঞেস করলো তোমাকে state the type of energies to which it is wasted. So তোমার মাথার উপরে I'm guessing সবারই ফ্যান আছে, রাইট? সো এই ফ্যান যখন তুমি সুইচ অন করো, কোন ফর্মে কনভার্ট হয়? Sound. Kinetic energy. Heat and sound. Heat and sound. Right. Heat and sound. এখন তুমি জাস্ট ইমাজিন করো তো, I can never switch on the fan while I'm conducting your classes. ক্লাস নেওয়ার সময় আমি ফ্যান চালাইতেই পারি না। এই ভন ভন আওয়াজে কিচ্ছু শোনা যায় না ক্লিয়ারলি। আমার সবসময় ফ্যান অফ করে এসি চালায় ক্লাস নিতে হয়। And I'm just wondering, উইন্টার চলে আসতেছে, তখন what would I do? তো একটা ফর্ম হলো Sir, sound. you can get a new microphone. I can get a new microphone. Does that help actually? ফ্যানের সাথে? Sir, pop filter lagale, it can help. হ্যাঁ, এটা একটা করা যেতে পারে। I bought one. ঠিক আছে, এটাকে জানি কি বলে? কন্ডেন্সার মনে হয় বলে, রাইট? I bought one, কিন্তু আমার ল্যাপটপের সাথে কোনোভাবেই sir. প্লাগ ইন করতে পারি নাই। I tried, I bought one, কিন্তু কোনোভাবেই আমি প্লাগ ইন করতে পারি না। Anyway, Sir, you need a Y adapter. কি অ্যাডাপ্টার? Sir, Y adapter. মানে sir, headphones আর মাইক্রোফোনের জ্যাকটা আলাদা করে রাখে। Okay. Oh, Y adapter, right. Yeah, makes sense. তারপর দেখি, draw a Sankey diagram to show the energy conversions in this process. এই যে আমাকে Sankey diagram আঁকতে বললো। Let's do this, everyone. আমি এখানে ফার্স্ট টাইম দেখা দিচ্ছি, আমি লিখেও দিচ্ছি this is not to scale, কিন্তু তোমার যখন করতে হবে তোমার অ্যাকচুয়ালি স্কেল করে করতে হবে। You know what? Let's do this to scale. Our total energy
ভ্যালু কত 1000 ইউজফুলটার ভ্যালু কত 600 আর ওয়েস্টেডটার ভ্যালু কত 400 জুল ওকে এখন comes the scaling part তোমরা ম্যাপ স্কেলিং করছো না ম্যাথস বিতে এভরিওয়ান have you done map scaling I'm asking everyone সবাই Yes, ম্যাপ sir. স্কেলিং করছো Yes, Okay. sir. So map scaling এর Yes, concept কি sir. everyone listen to me map scaling এর কনসেপ্টটা হলো everyone the idea goes like this যে একটা স্পেসিফিক ভ্যালুকে একটা সার্টেন লেন্থ রিপ্রেজেন্ট করবে তো এইটা আরবিট্রারি এটা একদম কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ তুমি কোন স্কেলিং নিবা স্যাঙ্কি ডায়াগ্রামের জন্য স্পেশালি এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তো আমার ইচ্ছা হলো আমি এখন তুমি যদি নাও 1 জুলকে 1 সেন্টিমিটার জাস্ট সেইং তুমি যদি 1:1 স্কেলিং নাও ডু ইউ রিয়েলাইজ হাউ উইয়ার্ড দিস উইল বি তুমি কোনোভাবে এটা করতে পারবা নো হোয়াট ইজ দ্য প্রবলেম 1 জুল যদি 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করে জাস্ট ইমাজিন তাহলে 1000 জুল রিপ্রেজেন্ট করানোর জন্য তোমার কত সেন্টিমিটারের লাইন লাগবে ইউ টেল মি এভরিওয়ান 1000 সেন্টিমিটার তুমি তোমার পেজের ভিতরে 1000 সেন্টিমিটার পাবাটা কোথায় নাই তো 1000 সেন্টিমিটার আর থাকলেও তুমি কেন 1000 সেন্টিমিটার করতে যাবা the weirdest thing ever তাহলে স্কেলিংটা এমন ভাবে করতে হবে যেন যতটুক জায়গা দেওয়া আছে তোমার এই জায়গার ভিতর যেন তুমি ফিট ইন করতে পারো সবাই কি শুনছো কি বললাম এভরিওয়ান Yes, sir. okay fine so Yes. can you suggest a good scaling for this anyone 1 centimeter 10 equals to centimeter. 205 centimeter. 5 সেন্টিমিটার না 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 আমি বলতেছি আমি বলি let me explain I meant to ask 1 সেন্টিমিটার দিয়ে স্কেলিং পার্টটা লিখে দিচ্ছি আমি ওকে Sir, how about 100 joules? Sir, দেখাচ্ছি জি স্যার একটু ওয়েট স্কেলিংটাতে আসি স্কেলিংটা কিভাবে করব 1 সেন্টিমিটার দিয়ে আমি কত জুল রিপ্রেজেন্ট করতে চাই সেটা আমাকে বলো এবার কি 200. বুঝছো 200 is actually a good idea if you think about it 200 is actually a good idea It's easier to draw that way. of course তুমি যদি সাবিত লিখছো 1 সেন্টিমিটারকে দিয়ে তুমি যদি 100 জুল রিপ্রেজেন্ট করতে চাও 100 জুল তাহলে 1000 জুলের জন্য লাগবে তোমার 10 সেন্টিমিটারের লাইন এখন তুমি যদি 10 সেন্টিমিটার এখানে খোঁজার চেষ্টা করো ইউড সি 10 সেন্টিমিটার কিন্তু এত বড় হয়ে যাবে সো এটা কিন্তু খুব বেশি একটা ইফেক্টিভ হবে না 10 সেন্টিমিটার নিলে আমার মনে হয় আরেকটু বড় নাও আরেকটু বড় নিলে ইট বিকামস ইজিয়ার আমাকে যদি জিজ্ঞেস করো আই উড গো উইথ 200 1 সেন্টিমিটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করব 200 জুল এই জিনিসটাকে ঘুরাই ফেলি তো এবার ইউনিটারি মেথডের জন্য লেটস জাস্ট রিভার্স দ্য হোল থিং খেয়াল করে দেখো এভরিওয়ান প্লিজ লুক এট দিস ভেরি কেয়ারফুলি 200 জুল কে রিপ্রেজেন্ট করব আমি 1 সেন্টিমিটার দিয়ে তাহলে 1 জুলকে রিপ্রেজেন্ট করব 1/200 আমার কাছে কত কত জুল আছে 1000 600 400 সো 1000 জুলকে রিপ্রেজেন্ট করব 1/200 into 1000 বেসিক্যালি 1000/200 1000/200 কত হয় বলো তো আমাকে এভরিওয়ান 1000/200 কত হয় 5 সেন্টিমিটার 500 really 5 হয় 5 সেন্টিমিটার রাইট 1000 কে রিপ্রেজেন্ট করব 5 সেন্টিমিটার বেসিক্যালি ইউনিটারি মেথড 1 জুল যদি রিপ্রেজেন্ট করে 1/200 1000 কত হবে 1000 টাইমস 1/200 1000 এর পরে আছে 600 আর 400 তাহলে 600 জুল কে রিপ্রেজেন্ট করবে কত তুমি বলো 600/200 3 আর 400 জুল কে তাড়াতাড়ি বলো 2 centimeter. 2 সেন্টিমিটার there you go এখন let me draw the Sankey diagram আমি এই পেন দিয়ে লিখতেই পারবো না আমাকে একটু টাইম দাও I have to draw it with this তাহলে
ফার্স্টে তো ইনপুটটা ইলেকট্রিক্যাল ইনপুট হলো 1000, সেটাকে আমি একটা লাইন দিয়ে দেখি। এটা তো জাস্ট আমি এখানে র্যান্ডমলি ড্র করতেছি এভরিওয়ান, ইউ হ্যাভ টু এনশোর একদম ফর শিওর এটা যেন তুমি দিয়ে ড্র করো, রুলার দিয়ে ড্র করতে হবে। আর এই লাইন যে আঁকলাম আমি, এটার উইডথ কত থাকতে হবে? এটার উইডথটা কত থাকতে হবে এভরিওয়ান? 5 সেন্টিমিটার। আচ্ছা আমি আগে পুরোটা আঁকি, তাহলে তুমি বুঝতে পারবা। ইউজফুল হলো 600, তাহলে 600 এর কে রিপ্রেজেন্ট করবে এই লাইন, আর 400 কে রিপ্রেজেন্ট করবে পুরোটাই হাত দিয়ে আঁকি। If I draw the full thing, and this is going to be 400. সবাই খুব কেয়ারফুলি দেখো, this is what a Sankey diagram looks like. তুমি টোটাল ইনপুট কত দিলা? এই জায়গায় তোমার রুলার দিয়ে মেজার করতে হবে this is 5 সেন্টিমিটার, but never ever write 5 সেন্টিমিটার here. তোমার মেজারমেন্ট থাকবে 5 সেন্টিমিটার, that's fine, লিখে দিই ছোট্ট করে 5 সেন্টিমিটার, but never write 5 সেন্টিমিটার here. লিখবা কি 1000 joule of key energy. Input কি দিচ্ছ? What is the input everyone? Electrical, of course. 1000 joule of electrical energy. তারপরে ইউজফুলটাতে আসো। স্যাঙ্কি ডায়াগ্রামের রুলই হলো ইউজফুলটাকে রিপ্রেজেন্ট করব আমি একটা স্ট্রেইট অ্যারো দিয়ে। দেখো ইউজফুলটা কিন্তু স্ট্রেইট চলে গেছে, আর ইউজফুলের এই উইডথটা কতটুকু হতে হবে? 600 কে রিপ্রেজেন্ট করতেছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বাট এগেইন নেভার এভার রাইট 3 সেন্টিমিটার হিয়ার। ইউজফুলটা কোন ফর্মে? ফ্যানের জন্য এভরিওয়ান, হোয়াট ইজ দ্য ইউজফুল ফর দ্য ফ্যান? কাইনেটিক, অফ কোর্স। তারপরে ভ্যালু লিখতে হবে 600 জুল অফ কাইনেটিক এনার্জি। ডান। এন্ড ফাইনালি এটা আমার ওয়েস্টেড। স্যাঙ্কি ডায়াগ্রামের রুল হলো ওয়েস্টেডটা আমি রিপ্রেজেন্ট করব একটা ডেভিয়েটেড অ্যারো দিয়ে। সো ডেভিয়েটেড অ্যারোর লেন্থ কতটুকু হতে হবে? 2 সেন্টিমিটার। এগেইন এক্সামে নেভার এভার রাইট 2 সেন্টিমিটার হিয়ার। এখানে কি লিখতে হবে? ভ্যালুটা 400 জুল অফ কি এনার্জি। ডোন্ট রাইট ওয়েস্টেড, মেনশন করতে হবে ওয়েস্টেডটা কোন ফর্মে, দ্যাট ইজ হিট and sound. Would you agree everyone? 100% clear সবার? guys এটা কি সবার একদম 100% ক্লিয়ার? ওকে, তাহলে পুরোটার একটা ছবি তুলে রাখো, টেক আ পিকচার, কপি করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। জি স্যার বলেন। এটা কি সবসময় দুইটা অ্যারোরই আসবে? দুইটা অ্যারো ওয়েস্টেড গুলা সব সময় একসাথে দেওয়া যায়, আর একটা ডিভাইসে ইটস ভেরি ভেরি আনলাইকলি যে একটা সিস্টেমে দুইটা ডিফারেন্ট ফর্ম অফ ইউজফুল এনার্জি। বুঝছো? তো সব সময় ইনপুট দেওয়ার পরে আউটপুট কি কি পাই আমি, তুমি বলো? একটা ইউজফুল, একটা ওয়েস্টেড। তো ইউজফুলের জন্য একটা অ্যারো, ওয়েস্টেড এর জন্য একটা অ্যারো। হ্যাঁ বলো। স্যার আই হ্যাভ আ কোশ্চেন স্যার। নরমালি এরকমও ডায়াগ্রাম আছে যেখানে আপনার ওয়েস্ট এনার্জিও দুই লাইক ডিফারেন্টলি দেয়, মানে মনে করলেন কোনো দরকার নাই, কোনো দরকার নাই ওয়েস্টেড একসাথে করে অ্যাড করে দিয়ে দিলেন। অফ কোর্স ওয়াই ওয়েস্ট টাইম? এটা লিখবা, ফুল মার্ক পাবা, খালি খালি ভেজাল করার কোনো দরকারই নাই। Sir, I had a question. বলো না প্লিজ। Sir, scaling টা কি 200 joules always represents? আরেকবার স্কেলিংটা। Sir, সব সময় কি 200 joules 1 centimeter represent করবে? No, absolutely not. I specifically said that this is arbitrary. Arbitrary মানে কি? Up to you. যেই স্কেলিংটা তোমার কাছে সবথেকে বেশি সুটেবল মনে হয়, you go with that one.
Okay, thank you, sir. বুঝতে পারছো? Okay, this is arbitrary, 100% arbitrary. স্যার ডায়াগ্রামের পাশে কি আমাদের স্কেলিংটা দিয়ে দিতে হবে? না, স্কেলিং দিতে হবে না। You don't have to write the scaling. লিখে দিলে ভালো, বাট না দিলে এরকম কোনো কথা নেই যে তোমাকে পেনালাইজ করবে or something. Guys, clear সবার? Yes, sir. Yes. Okay, great. তাহলে এটা মুছে দিতে পারি everyone? Yes, sir. ওকে, আমি একটা টপিকের জন্য ওয়েট করতে থাকি সব সময়, যেটা আইজিসিএসসি এর আমার খুব একটা ফেভারিট টপিক, যে অনেক রেলেভেন্ট, সবকিছু রিয়েল লাইফের সাথে তুমি রিলেট করতে পারো। দিস ইজ দ্য টপিক। ছবি তুলছিল তো সবাই এভরিওয়ান? ওকে, ছবি তুলে একটু মেক শিওর করো যে ইটস উইথ ইউ, নিজের কাছে যেন থাকে, এজ ইন কপিতে তুলে রাখো। ক্লাসের ভিতরে কপি করতে মানা করছি, মানে যেন টাইম ওয়েস্ট না হয় সেই জন্য, বাট মেক শিওর করো যে তোমরা কপি করে রাখো কপিতে আফটার দ্য ক্লাস। নাও উইল মুভ অন টু টাইপস অফ এনার্জিজ। এনার্জি আমার কি কি রকম হয়? একটা হলো কেমিক্যাল এনার্জি, কোথায় থাকে? স্টোরড ইন ব্যাটারিজ, ফুড, অয়েল, এটসেট্রা। ফুডটাকে আমি একটু মার্ক করে রাখলাম, আমার কাজে লাগবে আজকে। থার্মাল অর হিট এনার্জি। Most energies are lost as heat energy in mechanical systems due to friction in the moving parts, but doesn't mean our heat energy সব সময় আমার wasted energy. That is not the case. এখানে লিখে দিছি কিন্তু heat and sound can also be useful. এই যে সাউন্ডও কিন্তু একটা ফর্ম অফ ওয়েস্টেড এনার্জি, যেরকম ফ্যানে ম্যাক্সিমাম টাইমে সাউন্ড, I don't need sound in my fan. Why would I need sound energy in the fan? তাই না? এই সেন্সে সাউন্ড আমার ওয়েস্টেড, বাট ডাজন্ট মিন যে আমার সব সময় হিট আর সাউন্ড আমার ওয়েস্টেড ফর্মস অফ এনার্জি। অফ কোর্স নট। হিট এন্ড সাউন্ড এনার্জিজ ক্যান অলসো বি ইউজফুল। ফর ইনস্টেন্স, ইন এই হিটার, কদিন পরে উইন্টার আসবে, বাংলাদেশে খুব কম মানুষই আমি দেখছি বাসার ভিতর হিটার ইউজ করে, বাট এই হিটারের ইউজফুল আউটপুটটা কি তুমি বলো? হিট এনার্জি। সিমিলারলি ইন আ লাউড স্পিকার, তুমি যে আমার কথা শুনতে পারতেছো সেটা তোমার মোবাইলের নাম কি, হেডফোনের হেডফোনের স্পিকার দিয়ে হোক, আর যদি ল্যাপটপে ক্লাস করে থাকো লাউড স্পিকার দিয়ে হোক, কোন ফর্ম অফ এনার্জি তোমার কানে এসে পৌঁছাচ্ছে? এই সাউন্ড এনার্জি। তাহলে এই জায়গায় সাউন্ড এনার্জিটা কি ওয়েস্টেড? অফ কোর্স নট। সবাই রিলেট করতে পারতেছো এভরিওয়ান যা বলতেছি? Yes, sir. Am I going too fast? Everyone? না, এবার বুঝা যাবে না। কোন জায়গাটা বলো একটু, কোন জায়গাটাতে প্রবলেম আছে বলো? থার্মাল এনার্জি। ওকে, থার্মাল এনার্জির আরেক নাম হলো হিট এনার্জি। সো মোস্ট এনার্জিজ আর লস্ট অ্যাজ হিট অ্যান্ড সাউন্ড ইন মেকানিক্যাল সিস্টেমস। তুমি যদি তোমার মাথার উপরে ফ্যান কনসিডার করো, দিস ইজ আ মেকানিক্যাল সিস্টেম। তোমার গাড়ির ইয়ে যদি চিন্তা করো, ইগনিশন সিস্টেম, that is also a mechanical system, right? So এই জায়গায় হিট আপ হলে এনার্জিটা কিন্তু লস্ট হচ্ছে, but that doesn't always mean যে আমার সব এনার্জি, সব হিট এনার্জি মানে আমার ওয়েস্টেড এনার্জি। অফ কোর্স নট। যেরকম বাসার ভিতরে হিটার, ইন কোল্ড কান্ট্রিজ, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, নট অল অফ দেম, ইন সাম ওয়েস্টার্ন কান্ট্রিজ ইউ হ্যাভ টু ইউজ হিটার্স। তো সেইখানে হিটার যেই হিট এনার্জিটা প্রডিউস করে, ইজ দ্যাট আ ওয়েস্টেড ফর্ম অফ এনার্জি? অফ কোর্স নট। সো হিটার ওই দেশগুলোতে যেই এনার্জি প্রডিউস করতেছে, দ্যাট ইজ ইউজফুল এনার্জি। সেম গোস ফর সাউন্ড। সাউন্ড এনার্জি যদি ফ্যানের কথা চিন্তা করো, ইউ ডোন্ট নিড সাউন্ড এনার্জি ফ্রম ইউর ফ্যান, এগ্রিড, বাট ফ্যানের জন্য এটা হলো আমার ওয়েস্টেড। কিন্তু আমি যে কথা বলতেছি, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ অল ক্যান হিয়ার মি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গায় সাউন্ড এনার্জিটা কি আমার ওয়েস্টেড? অফ কোর্স নট। এই যে আমার কথা শুনতেছো তোমরা, এই জায়গায় সাউন্ড এনার্জিটা কোন ফর্ম অফ এনার্জি? ওয়েস্টেড নাকি ইউজফুল? ইউজফুল এনার্জি। ইউজফুল, অফ কোর্স, এটাই বলছি। এবার বুঝতে পারছো মিনাম? স্যার, ইয়েস স্যার, বুঝেছি। নেক্সট আসি, লাইট এনার্জি। All luminous sources give off light. In non-luminous sources such as light bulbs, candles, etc., energy is transferred from other forms into light energy. Geothermal energy, এগুলা নিয়ে আমাদের এনার্জি রিসোর্সেস একটা টপিক আছে, খুবই ডিটেইলসে দেখব। জিওথার্মাল এনার্জি মানে হলো
Earth has a hot core. এই যে the heat from the Earth's core itself can be harnessed as geothermal energy. There are some places আর্থের ভিতরেই যেখানে এই জিওথার্মাল এনার্জিটাকে ইউজ করে অনেক কিছু করা হয়। Have you heard of this place called Iceland, everyone? আচ্ছা, আইসল্যান্ডে there is a very famous lake. এইখানে একদম বরফের ভিতরে মানুষরা খালি গায়ে নেমে যায় লেকের ভিতরে সাঁতার কাটতে or শাওয়ার নিতে। কিভাবে বেঁচে থাকে ওরা? ওদের কি ইমিউন সিস্টেম এত স্ট্রং? ইমিউনিটির কথা না, ওদের স্কিন কি এত থিক? আর ডু দে হ্যাভ নাম কি হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাট স্টোরড ইন देयर বডিজ যেটা ওদেরকে কোল্ড থেকে প্রোটেক্ট করে? নো, দ্যাট লেক ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ম। সো এই ওয়ার্মথটা কোথা থেকে আসতেছে? ইটস ভেরি ক্লোজ টু, নট ভেরি ক্লোজ টু, ওই জায়গাটাতে আর্থের হিট সোর্স আছে একটা। দেয়ার আর আ ফিউ প্লেসেস অন আর্থ যেখানে আর্থের হিট সোর্সটা উপর পর্যন্ত, সারফেস পর্যন্ত চলে আসে, আর সেই জিওথার্মাল এনার্জিটাকে ইউজ করে উই ক্যান হার্নেস ইট টু ডু আ লট অফ থিংস। সবাই বুঝতে পারছো জিওথার্মাল এনার্জির পার্টটা, এভরিওয়ান? স্যার হিটটা কি আর্থের কোর থেকে আসছে? আর্থের কোর, অরিজিনটা হলো আর্থের কোর, ডেফিনেটলি। ক্লিয়ার? ওকে, নেক্সট আপ ইয়ান জিজ্ঞেস করলো হাইড্রোইলেকট্রিক। ইয়ান, আমাদের পুরো একটা টপিকই আছে, একটু ওয়েট করো, আমি এটা ধরে রাখছি। চেক দিস আউট, এটা আমরা নেক্সট ক্লাসের টপিক কিন্তু আমাদের, দেখতেছো এভরিওয়ান? ইয়ান জিজ্ঞেস করলো হাইড্রোইলেকট্রিক, দেখো তো ডু ইউ সি, এই যে হাইড্রোইলেকট্রিক। সো যখন এই টপিকে যাব তখন এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করো, ওকে? এখন জাস্ট আমরা এই টাইপস গুলো নিয়ে ডিসকাস করব। Just we'll be discussing about the types, কোন form of energy, কোথায় এই এনার্জি গুলো ইউজ করা হয় সেটা of course আমরা দেখবো, but that is in our next class. Then we have elastic potential energy. It is the energy stored in stretched or compressed elastic objects. যেরকম if you look at bow and arrow, একটা bow আর arrow ভিতরে যখন তুমি bow stringটাকে stretch করে রাখছো, তখন stretched bow আর স্ট্রিংটার ভিতরে কি এনার্জি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সবাই বুঝতে পারতেছো এভরিওয়ান কি বলতেছি? Yes sir. Okay, then we have nuclear energy. We have a whole topic dedicated to this. আমি আমার লেকচার থেকে আরেকবার দেখা দিচ্ছি। রেডিও অ্যাক্টিভিটি আমাদের একটা টপিক আছে, রেডিও অ্যাক্টিভিটি লেকচার 3 তে যখন আমরা যাব you would see এই যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এই টপিকে গেলে we'll be discussing in great details about nuclear energy. তখন আমরা নিউক্লিয়ার এনার্জি নিয়ে ডিসকাস করতে পারবো। আর ফর দ্য টাইমিং জাস্ট মাথায় রাখো নিউক্লিয়ার এনার্জি কোথা থেকে আসে? রেডিও অ্যাক্টিভ আইসোটোপস থেকে নিউক্লিয়ার এনার্জিটা আসে। দেন উই হ্যাভ মেকানিক্যাল এনার্জি। আমাদের এই লেকচার শুরুতেই একদম যদি ব্যাক করি, এই যে ওয়ার্ক এনার্জির এই লেকচার শুরু থেকেই উই ডিসকাসড অ্যাবাউট মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির দুইটা ব্রাঞ্চ কি কি? একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হলো আমার কাইনেটিক এনার্জি। গাইস সবার কি ক্লিয়ার এটা? এভরিওয়ান? Yes, sir. Okay. Then we have wind energy. Achha, wind energy is just a fancy name of calling kinetic energy of air. Wind is what, guys? Can you tell me? What is basically this wind we talk of? Wind ta ki? It's just the kinetic energy of air. Just etake amra wind energy bole dei. Kokhono chinta korcho air jodi rest e thake, stationary thake, which it never is, but just যদি বলি যে অনেক স্পিডে মুভ করতেছে না, তখন ইটস জাস্ট এয়ার, বাট দ্য মোমেন্ট ইট স্টার্টস মুভিং এট হাই স্পিডস উই কল ইট উইন্ড। উইন্ড কিন্তু অন্য কোনো ফ্যান্সি কিছু নেই, এয়ারটাই একটা হাই স্পিডে মুভ করাকে উই কল ইট উইন্ড। এভরিওয়ান ক্লিয়ার উইন্ডের পার্টটা? ওকে, দেন উই হ্যাভ ইলেকট্রিক্যাল এনার্জি। দিস এনার্জি ইজ জেনারেটেড ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট। Sir, wind energy কি useful energy? উইন্ড এনার্জি? Yes sir. না, এটা জেনারেলি আমাদের সিলেবাসের কথা যদি তুমি জিজ্ঞেস করো, উইন্ড এনার্জি একটা ইনপুট এনার্জি। যেরকম আমি এনার্জি রিসোর্সেসটা বের করি, টেক আ লুক এট দিস। আমি জানি না দেখতে পারতেছো নাকি, এই যে উইন্ড।
সো এই উইন্ড টারবাইনস গুলাকে যখন উইন্ড এসে হিট করে দে স্টার্ট স্পিনিং। তার মানে আমি ওকে দিচ্ছি কি এনার্জি, উইন্ড থেকে ওকে দিচ্ছি আমি কাইনেটিক এনার্জি। উইন্ড এনার্জিটা কিন্তু আউটপুট না, উইন্ড এনার্জি টেকনিক্যালি ইনপুট। আনসার পাইছো? Yes, sir. ওকে, আউটপুটও হতে পারে, অফ কোর্স আউটপুটও হতে পারে ফর দ্য ফ্যান। When a fan rotates, you want the air to flow towards you. You want to make your room windy. You want to harness wind energy from the fan. So wind energy useful output hote pare, but different systems will have different forms of energies. Same energy tai ek jagay input hote pare ar ek jagay output hote pare. Shobai bujhtecho everyone ki bollam? Yes, sir. Okay. Yes, sir. Then we have electrical. It's pretty obvious. Flow of current hole electrical. এখন আজকে এটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, এনার্জি ট্রান্সফারস এন্ড কনভার্জনস। এক্সাম্পল 1 এ দেখি, মাইক্রোওয়েভ হবে না, একটু টাইপিং মিস্টেক, দিস উইল বি আ মাইক্রোফোন। মাইক্রোফোনে কি হয় দেখো তো, when you speak in front of a microphone, let me draw a person. I had to Donald Trump একে ফেললাম। Anyway, so let's say this is a person and this person is speaking in front of this microphone, কথা বলতেছে। তাহলে মাইক্রোফোনটাকে তুমি ইনপুট এনার্জি দিচ্ছ কি এভরিওয়ান? Can you tell me what is the input energy for the microphone? Sound. Sound. Good, correct. Sound, that's it. Just stick to sound. Microphone কে ইনপুট দিলা তুমি সাউন্ড, মাইক্রোফোনটা তোমাকে আউটপুট দিবে কি? ইলেকট্রিক্যাল। Microphones are generally connected to a loudspeaker. এবার লাউডস্পিকারের দিকে তাকাই, এই ইলেকট্রিক্যালটা লাউডস্পিকারের ভিতরে ঢুকতেছে, তার মানে লাউডস্পিকারের জন্য ইনপুট কি? ইলেকট্রিক্যাল। আর লাউডস্পিকার আউটপুট দেয় কি? সাউন্ড। Sound. দেখো তো রিলেট করতে পারলা নাকি? So this is what we mean by energy transfers and conversions. Example 2 এর দিকে তাকাই, a light bulb transfers some of the electrical energy to light energy, যেটা একদম ক্লাসের শুরুতে আজকে আমরা দেখলাম। The rest of the energy is converted to heat energy. A burning candle transfers chemical energy to non-luminous light energy and converts rest of the energy to heat energy. সবাই কি বুঝলো এভরিওয়ান? Yes, sir. Okay, এখন take a look at this. This is what I was waiting for. এইটা তো অলরেডি আমি আগে দেখে আসছি। আমি এই জায়গা থেকে একটা স্কেটারকে ছেড়ে দিলাম। So when I release the skater, কোন জায়গায় কোন এনার্জি, এটার জন্য আমি একটু বার চার্ট দিয়ে দেখি। যখন একদম ম্যাক্সিমাম হাইটে থাকে তখন কি এনার্জি হয়? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। যখন নিচে চলে আসে এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটাই এই জায়গায় এসে কিসে কনভার্ট হয়ে যায়? এই জায়গায় আসলে কাইনেটিক। বাট ওয়েট আ সেকেন্ড, if I ask you what about the total energy, look at the graph of the total energy everyone. Remains the same. Remains constant according to law of conservation of energy. একদম 100% ক্লিয়ার মাত্র যা দেখলাম? Yes, sir. But this doesn't really happen in real life. এতটুকু তোমাকে আমি বলে দিচ্ছি, রিয়েল লাইফে this is not the case, because রিয়েল লাইফে প্রত্যেকবার এভাবে মুভ করার সময় you will never reach the exact same height anymore. কখনোই না। কেন তুমি আস্তে আস্তে এনার্জি লুজ করতে থাকবা রিয়েল লাইফে? Due to what is it? Friction. That is due to friction. Real life ফ্রিকশনের কারণে you will keep on losing energy. আমি যদি বার গ্রাফটা আরেকবার দেই, টোটাল এনার্জি এখনো সেম, টোটাল এনার্জি চেঞ্জ হবে না, বাট কাইনেটিক আর পোটেনশিয়াল আস্তে আস্তে কমতে থাকবে। আর কোন এনার্জিটা বাড়বে দেখো তো? থার্মাল। তাহলে এইবার যখন পুরোপুরি থেমে গেল, তাহলে এই পুরো এনার্জিটা ওয়েস্ট হয়ে কোন ফর্মে চলে গেল? থার্মাল এনার্জি ফর্মে। গাইস রিলেট করতে পারতেছো? তাহলে তুমি কোনটা চাচ্ছ বলো? তুমি এরকম, আমি থার্মাল পার্টটা বুঝি না। থার্মাল মানে হিট,
যতবার ও রোল করতেছে, তুমি একটা খুব সিম্পলি চিন্তা করো, দুই হাত নিয়ে কিছুদিন পরে ঠান্ডা চলে আসবে, শীতকাল চলে আসতেছে, স্টার্ট রাবিং ইওর হ্যান্ডস টুগেদার। হাত এরকম রাব করতে থাকলে কি হয়ে যায়? হাতটা গরম হয়ে যায়। তাহলে এই জায়গায় যদি আমি তোমাকে এনার্জি ট্রান্সফার জিজ্ঞেস করি, যখন রাব করা স্টার্ট করলা, কি এনার্জি থেকে কি এনার্জিতে যাচ্ছে? গুড, এক্সিলেন্ট। সো যখন মুভ করতেছে, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি থেকে কোথায় চলে যাচ্ছে? হিট এনার্জিতে। আর হিট এনার্জির আরেক নাম কি? থার্মাল এনার্জি। এই পার্টটা কি ক্লিয়ার পুরোপুরি? স্যার সাউন্ডেও তো কনভার্ট হয়, রাইট? সাউন্ডে কনভার্ট হয়, ডেফিনেটলি সাউন্ডে কনভার্ট হয়। যখন পুরোপুরি থেমে যায় তখন কি আর সাউন্ড থাকে? থেমে গেছে কিন্তু, তখন আর সাউন্ড নেই, এই জন্য থার্মাল বলছে। এগ্রিড? ইয়েস স্যার। ওকে, গ্রেট। এটার দিকে একটু তাকাই, সিস্টেমটা দেখো। দিস ইজ আ পারসন যে কিনা তোমার ইয়ে স্টার্ট করলো, প্যাডেল করতেছে, একটা খুব কমপ্লিকেটেড সিস্টেম। দেখো, আমি যদি এই পুরা সিস্টেমে এনার্জি ট্রান্সফার আর কনভার্জন তোমাকে জিজ্ঞেস করি, দেখি তো আইডেন্টিফাই করতে পারো নাকি? একদম এই বাচ্চার থেকে স্টার্ট করো। হোয়াট এনার্জি ইজ দ্য কেমিক্যাল? ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে একদম এখান থেকে দেখো তো, ও কিন্তু টায়ার্ড হয়ে গেল, ও কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেল। আমি আরো বেশি ইয়ে করা স্টার্ট করি, ও যত বেশি ওয়ার্ক করবে ও তত টায়ার্ড হয়ে যাবে। এন্ড হোয়াট ডাজ ইট সে হিয়ার? দেখো তো কি লেখা উঠছে? Feed me. Why? Because chemical energy সব শেষ। আমি আজকে এই জায়গায় শুরুতেই আন্ডারলাইন করে রাখছিলাম, কেমিক্যালের জন্য ফুড আন্ডারলাইন করে রাখছিলাম, বিকজ মানুষের জন্য কেমিক্যাল এনার্জিটা পায় হলো ফুড থেকে। সো যখনই তুমি ওকে আবার দেখো, ওর কিন্তু শেষ, আর কোনো এনার্জি নাই, বাট দ্য মোমেন্ট ইউ গিভ দিস পারসন সাম কেমিক্যাল এনার্জি, ফুড দিলাম, এখন আবারও এনার্জি পাইলো এটাকে রান করানোর জন্য। সো দ্য কাইনেটিক এনার্জি from his muscles to kinetic energy in the wheel to kinetic energy in the turbine to generator, কি জেনারেট করে? Electrical energy in the generator to heat energy in the coil to heat energy in water. এই জন্যই দেখবা ওয়াটারটা টেম্পারেচার কিন্তু বাড়া স্টার্ট করছে, এই যে হিট এনার্জি প্রডিউস করা স্টার্ট করার কারণে। গাইস, একদম এখান থেকে স্টার্ট করে ওয়াটারটা কেন হিট হচ্ছে আমি এই পার্টটা বুঝি। ওকে ওকে, তাহলে তোমার ওয়াটার কেন হিট হচ্ছে সেটা বোঝার জন্য তোমার এই পার্টটা বুঝতে হবে। হোয়াট ইজ দিস? এই জিনিসটা কি? জেনারেটর। বাট ইফ আই আস্ক ইউ কোন টাইপ অফ জেনারেটর, দিস ইজ অ্যান ইলেকট্রিক্যাল জেনারেটর। এন্ড হোয়াট ডাজ অ্যান ইলেকট্রিক্যাল জেনারেটর ডু? ইলেকট্রিক্যাল জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করে। এই কাইনেটিক এনার্জির থেকে ও ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করলো। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যে একটা হিটার কয়েল আছে, এই যখন তুমি হিটার কয়েলে দিলা, দিস ইজ জাস্ট লাইক দ্য কয়েল ইন ইউর আয়রন অর দ্য কয়েল ইন ইউর টোস্টার। রুটি গরম করার যে টোস্টার হয়, বুঝতেছো? সো ওইটাকে যখন আমি হিট আপ করা স্টার্ট করলাম, ইউ টেল মি হোয়াট উইল হ্যাপেন? এটা গরম হয়ে গেলে এক্স্যাক্টলি, সো দিস উইল ট্রান্সফার দ্য হিট এনার্জি অনটু ওয়াটার, হিটিং আপ দ্য ওয়াটার ইন টার্ন। গাইস, সবার কি একদম 100% ক্লিয়ার? Sir, can you show the conversions again? আচ্ছা, সো একদম এখান থেকে স্টার্ট করি। Chemical energy in the person to kinetic energy in the wheel to kinetic energy in the turbine, এটাকে টারবাইন বলে, to electrical energy in the generator to heat energy in the coil to heat energy in water. এবার? Yes, sir. Okay, this is just one example. We'll look at many other examples next class. জি স্যার বলেন। স্যার, এটা যদি এফিশিয়েন্সি বের করতে যাই তাহলে কি সবগুলা ইনপুট প্লাস করব নাকি খালি কাইনেটিক এনার্জিতে? না না, পুরাটার আমার তো এফিশিয়েন্সি দরকার নেই, আমার একটা একটা করে এফিশিয়েন্সি। আমি যদি এই জায়গায় বলি, এই জায়গার কতটুক কাইনেটিক থেকে আমি কতটুক কেমিক্যাল থেকে কতটুক কাইনেটিক প্রডিউস করতেছি, এই জায়গায় আলাদা আলাদা করে করব। হ্যাঁ, আমাদের সিলেবাসে টোটাল এফিশিয়েন্সি বের করতে হয় না। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর আরেকটা করতে পারো তুমি, এক্সট্রিম দুই এন্ডে বের করতে পারো, যে একদম পুরাটা যদি চিন্তা করো, সবকিছুর রুটটা আইডেন্টিফাই করো। দ্য রুট ইজ কেমিক্যাল। এগ্রিড? একদম ফাইনাল ইনপুটটা হলো কেমিক্যাল আর ফাইনাল আউটপুটটা হলো আমার হিট, থার্মাল। তাহলে আমরা হ্যাঁ থার্মাল, এক্স্যাক্টলি। তো আমি কতটুক থার্মাল প্রডিউস করলাম, কতটুক কেমিক্যাল থেকে, এটা করলে এফিশিয়েন্সি বের করতে পারবো। দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে। ক্লিয়ার?
জি স্যার ফাইন, তাহলে স্যার দ্যাটস ইট ফর টুডে। তোমাদের অ্যাসাইনমেন্ট আমি আজকে রাত্রে আপলোড করে দিব, দ্যাট উড বি ডিউ ফর স্যাটারডে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।